ভাবে পরা যায়। এটা একটা সিম্পল হোয়াইট শাড়ি, আর এটার সাথে কিন্তু আমি যেমন কালার ব্লাউজ দিয়ে পরতে পারি, ঠিক সেরকমভাবেই আমি স্ট্র্যাপলেস ব্রালেটের উপর পরতে পারি। জানি আগের দিন পরেছিলাম, কিন্তু সেটা পরেছিলাম অন্যভাবে। আজকে একদম নর্মালভাবে যেভাবে শাড়ি পরে সেভাবেই পরেছি। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই বলো। আর এটার সাথে কিন্তু কোনো রকম কোনো কী বলবো, একটু ট্র্যাডিশনাল সাজ যেমন সাজা যায়, এটার সাথে কিন্তু সেরকম স্টাইলিশভাবেও সাজা যায়। কানে দুটো জাম জুয়েলারি, হাতে একটা বড় ঘড়ির ডায়াল, যেরকম আমি সবসময় বলি, মানে বড় ঘড়ির ডায়াল ভুল বললাম, একটা বড় ডায়ালের ঘড়ি, এটা পরলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এবং এই যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা কিন্তু নানানভাবে নানান সাজে পরা যায়। তো একটা শাড়িকে কতভাবে পরা যায়, কত রকমভাবে পরা যায়, সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আমার মনে হয় এটাতে সবাই মানে বুঝতে পারে যে একটা শাড়ি, আমরা ভাবি না যে এত আমার শাড়িই নেই আলমারিতে বা ওয়ার্ড্রপে শাড়িই নেই, কী পরবো, এই শাড়িটা তো আমি পরেছি, তো আর কীভাবে পরবো। তো একটা শাড়িকে কীরকমভাবে পরা যায়, কতভাবে পরা যায়, সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো দেখো এরকম এক তো শাড়িটা ভীষণ সফট আর ভীষণ হালকা, যে কোনো হেভি ব্লাউজ দিয়ে তোমরা পরতেই পারো, কিন্তু আমি বলছি এরকমভাবেও তোমরা ট্রাই করতে পারো। এটা ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা শর্ট স্লিভ ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে পরতে পারো, উইথ স্ট্র্যাপ ব্রালেট দিয়ে পরতে পারো, প্লাস এরকমভাবেও পরতে পারো। এটার সাথে কিন্তু তোমরা অক্সিডাইজড জুয়েলারি অবশ্যই ট্রাই করতে পারো, হাতে বড় ব্যান্ডের ঘড়ি, মানে বড় ডায়ালের ঘড়ি, আর অক্সিডাইজড জুয়েলারি, এটাতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমি এই শাড়িটার সাথে একদিন প্রপার সাজ সেজে তোমাদের সামনে অবশ্যই আসবো, একদম জুতো পর্যন্ত কীরকম পরতে পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে এই শাড়িটার সাথে কী ধরনের জুতো আমরা পরতে পারি। ওকে, একদিন আমি এই জুতো পরা নিয়ে, শাড়ির সাথে জুতো কীভাবে পরতে পারি, কী ধরনের জুতো পরতে পারি, সেটা আমি অবশ্যই শেয়ার করবো। কারণ শাড়ির সাথে জুতোটাও একটা ইম্পর্টেন্ট, মানে কোন শাড়ির সাথে কোন জুতো যায়, সব শাড়ির সাথে সব জুতো যায় না, বা আমি একটা শাড়ি পরে কীরকম সাজলাম আর তার সাথে কীরকম জুতো গেল, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো এই যে শাড়িটা আমি পরেছি এরকম একটা ব্রালেটের সাথে, এটা কিন্তু কোনো খারাপ লাগছে বলে আমার মনে হচ্ছে না, বাট তোমরা বলো কীরকম লাগছে। আমি ঠিক এই ব্রালেটের সাথে আরও একটা শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করছি, তো বলো কোনটা পরলে, মানে কোনটা দিয়ে ভালো লাগছে। এটা একদম সিম্পল শাড়ি, দুটোই খুব সিম্পল শাড়ি, দুটোই তোমাদের চেনা শাড়ি, কিন্তু যখন তোমরা একটু সাজটা অন্যরকম করবে না, শাড়িটার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, শাড়িটা মনে হবে পুরো নতুন। যদি সাজটা তোমরা ঠিকঠাক সাজতে পারো, তখন গিয়ে শাড়িটা মনে হবে পুরো নতুন একটা শাড়ি। তখন কিন্তু আলমারি খুলে বা ওয়ার্ড্রপ খুলে হাউতাস করতে হয় না, এই শাড়িটা তো আমি বহুবার পরেছি, বা 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 কারো থেকে ধার করে কিন্তু শাড়ি পরতে হয় না। ওই সকালবেলায় ব্যাগে করে শাড়ি দিলাম, মানে কেউ দিল আমাকে, আমি সেই শাড়িটা ওপরে উঠিয়ে নিলাম, আর পরের দিন সেই শাড়িটা নিজের মনে করে পরে নিলাম। এটা তো এক তো কারো শাড়ি বা কারোর জামা কাপড় ধার করে পরলে তার প্রচণ্ড সাইড এফেক্ট আছে, সেটাও আমরা জানি। প্লাস নিজের শাড়ি নিজেরই হয়, ছিঁড়ে গেলে, ফেটে গেলে, ফেসে গেলে কাউকে জবাব দিয়ে কৈফিয়ত দিতে হয় না, যেটা অন্যকে দিতে হয়। যাই হোক, তো এরকমভাবে যদি একটা শাড়িকে নানানভাবে পরা যায়, শাড়িটার কিন্তু নতুনত্ব বেড়ে যায়। আরও একবার দেখিয়ে দিই পুরো লুকটা, এই হচ্ছে আমার পুরো লুক। একটা স্ট্র্যাপলেস ব্র্যান্ডেড দিয়ে কিন্তু আমি এই শাড়িটা পরেছি, আসছি আরও একটা